নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমার বাংলা। প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো চোলাই মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। নদিয়া শান্তিপুরের চৌধুরী পাড়ার এই ঘটনা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ইতিমধ্যে ভর্তি রয়েছেন 19 জন। চোলাই মদ খেয়ে বালিতে যান মহিলা শ্রমিক ভালো মাহাতো, আর সেখানেই তার মৃত্যু হয়। মদের বিষক্রিয়াতেই মৃত্যু, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারাও। আজকে এলাকাতে যান শান্তিপুরের বিডিও। রঞ্জিত সরকার রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। রঞ্জিত, বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে 7 জন, মানে আরো 2 জনের মৃত্যু হল এবং অনেকেই গুরুতরভাবে এখনো পর্যন্ত অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ তাদের? এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7 জন, তার মধ্যে একজন মহিলা রয়েছে। আর 19 জন কিন্তু এখন যে সঠিক জানা গেছে 19 জন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় কিন্তু মেডিকেল টিম বসানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যুক্ত যার বাড়ি থেকে মূলত এই মদটি বিক্রি হয়েছিল সেই চন্দন মাহাতো কিন্তু ঘটনার পর থেকে কিন্তু বেপত্তা। এবং এলাকায় পুলিশ টহল রয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, মেডিকেল ক্যাম্প রয়েছে। মূলত এই যে চোলাই যেটা অভিযোগ উঠছে যে কালনার ওপর, কালনা থেকে কিন্তু এরপরে আসতো নদী পার হয়ে, সেখানে কিন্তু বিক্রি হতো এবং এতগুলো মানুষ যারা খাওয়ার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এখনো পর্যন্ত কিন্তু এলাকায় মেডিকেল টিম চলছে। রঞ্জিত, এই যে স্থানীয়রা অভিযোগ করছেন যে কালনা থেকে নদী পেরিয়ে শান্তিপুরে গোপনে এই চোরাই বিক্রি করা হতো, কতদিন ধরে এই কারবার চলছিল? পুলিশ কি কোনো খবরই পায়নি? দেখো, যেটা পুলিশের বিরুদ্ধে যেটা কেউ কেউ যেমন অভিযোগ করছেন, যেমন পুলিশ সপ্তাহে আগেও কিন্তু এখান থেকে পুলিশ রেড করে কিন্তু ধরে নিয়ে গেছিল। তারপরে কিন্তু আবার একই জিনিস চলছিল এবং বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বিক্রি হয়। স্থানীয়রা একটা অভিযোগ করছে যে তারা কিন্তু তাদেরকে প্রতিবাদ করলে তাদের সাথে কিন্তু ঝগড়া বেঁধে যায়। ফলে এলাকায় যেটা চোলাই মদের কারবার চলে সেটা কিন্তু স্থানীয়রা কিন্তু অকপটে স্বীকার করে নিচ্ছে, তারা কিন্তু অভিযোগ তুলছেন। কতদিন ধরে এই কারবারটা চলছিল? দীর্ঘদিন ধরে কিন্তু এলাকায় চোলাই মদের ব্যবসা চলছিল। মূলত এই চোলাই মদটা কিন্তু পূর্ব বর্ধমানে কালনা থেকে কিন্তু আমদানি হয় এবং সেটাই কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন যে ওপার থেকে কিন্তু নদী পেরিয়ে কিন্তু এপারে ব্যবসা করে তারা কিন্তু আবার ওপারে চলে যান এবং এরপরে যারা রয়েছে নদীয়ার দিকে শান্তিপুরে, তারা বেশ কয়েকদিন কিন্তু এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। রঞ্জিত, একটু সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এলাকাবাসী নির্দিষ্ট করে কি অভিযোগ করছেন একবার একটু শুনে নি। মদ খেয়ে আসলো, এসে বাড়ির মধ্যে এখানে বসালো, বসিয়ে তারপরে বলছে কি আমার কি রকম গাটা লাগছে, খুব বিরক্ত লাগছে, ভালো নেই। মা বলছে কি যে হাসপাতালে চলো নিয়ে যাই। এইখানে রাস্তায় ধারে নিয়ে যেতে যেতে দেখছি একদম চোখ মুখ বন্ধ হয়ে গেল, একদম পুরো ঘিচানি উঠে গেল, চোখ মুখ একদম বন্ধ হয়ে ও আর শেষ। এখানে কি মদ বিক্রি হতো? চুলাই মদ রোজই আসর বসতো নাকি? রোজ। কোথায়? ঘরের ওই পকেটে? ঘরের পাশে, ঘরে মাঠের দিকে, সব দিকে হয়। ঘরে বিক্রি করে, ঘরে বাড়িতে বসে খায়। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করতে গেলে কেউ পাড়ার লোক স্টেম নেয়। হ্যাঁ, পাড়ার লোকের স্টেম দেয়। আবার ওরা বলে কি আমি বিক্রি করছি, পুলিশ সিভিল পুলিশ পয়সা দিয়ে নিয়ে যায়। অতএব এলাকাবাসীর বক্তব্যে স্পষ্ট যে এরকমটা প্রায়শই চলতো, কার্যত রোজই হতো। যেটা জানতে চাইবো রঞ্জিত তোমার কাছে কি, সেটা হচ্ছে আজকে এলাকায় শান্তিপুরের বিডিও, রানাঘাটের এসডিপিও এবং মেডিকেল টিম তারা পৌঁছেছে। এই যে দীর্ঘদিন ধরে এভাবে গোপনে এইভাবে চোলাই কারবার চলতো এবং আজকে তার মাসুল দিচ্ছেন এলাকাবাসীরা, এ ব্যাপারে তাদের কি বক্তব্য? কোনো নজরদারি ছিল না? তবে এলাকার লোকের যেটা বক্তব্য হয়েছে, মাঝে কিন্তু বেশ কয়েকবার পুলিশে আনা দিলেও কিন্তু আবার কিন্তু শুরু হয়ে যায়। কেউ কেউ কিন্তু পুলিশের চোখ সাজিয়ে একটা কিন্তু অভিযোগ তুলছেন এলাকাবাসীর মধ্যে কেউ কেউ, যে বারবার জানানো সত্ত্বেও প্রতিবাদ করলেও কিন্তু তারা কিন্তু পুলিশের ভয় দেখাতো যে পুলিশ কিছু করবে না। তারপরেও পুলিশ কিন্তু হানা দিয়েছিল। মানে দুপক্ষে কিন্তু একটা অভিযোগ রয়েছে, পুলিশ ব্যবস্থা নিলেও কিন্তু আবার শুরু করে, আবার পুলিশ ব্যবস্থা নেয় না, এরকমই কিন্তু একটা অভিযোগ করছে এলাকাবাসীর পক্ষ থেকে। জানা যায় যে এলাকাটির কথা বলছি একটা চৌধুরী পাড়া, একেবারে ভাগীরথী নদীর পাশেই কিন্তু এলাকাটি, একদম পাশেই কিন্তু ওপারে কিন্তু রয়েছে তোমার পূর্ব বর্ধমানের কালনা। একদম সহজেই কিন্তু এই নদীপথে গোপনে কিন্তু ব্যবসা করা একদম সহজ বলে মনে করছে এলাকাবাসী। অনেক ধন্যবাদ রঞ্জিত। আপাতত আবার পরিস্থিতির উপর নজর রাখো, আবারও যোগাযোগ করব। এরই মধ্যে যারা কালনা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে আরো কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। শরদিন্দু ঘোষ রয়েছেন টেলিফোনে, সে ব্যাপারে আপডেট দেবেন। শরদিন্দু, এখনো পর্যন্ত কি খবর? দেখো, কালনা মহকুমা হাসপাতালে 3 জন ভর্তি হয়েছিল, তার মধ্যে ভুটান মাহাতো, কাশীনাথ মাহাতো এবং সুনীল মাহাতো, এই 3 জনেরই মৃত্যু হয়েছে। ভর্তির কিছুক্ষণ পরই তাদেরকে মৃত্যু হয় এবং মৃতদেহগুলি এখন পোস্টমর্টমে পাঠানো হচ্ছে। হাসপাতাল সুপার
কৃষ্ণচন্দ্র কারুরি, তিনি জানিয়েছেন যে মদ্যপান থেকে বিষক্রিয়া থেকেই মৃত্যু বলে তারাও মনে করছেন। তবে পোস্টমর্টম রিপোর্টের ওপরই সবকিছু নিশ্চিত হওয়া যাবে পোস্টমর্টম রিপোর্টের পর। অন্যদিকে এখন ঘটনাস্থলে এসেছেন অর্থাৎ কালনা মহকুমা হাসপাতালে যে আত্মীয় পরিজনরা রয়েছে তাদের সঙ্গে দেখা করেছেন সাংসদ সুনীল মণ্ডল, এবং তিনিও যেটা বলেছেন যে এই ধরনের এই যে মদের কারবার, বেআইনি চোলাইয়ের এই কারবার, এই বন্ধের জন্য বারবার পুলিশ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে বলা হয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কিভাবে চলছিল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি যেটা অভিযোগ যে কালনায় গঙ্গার বিভিন্ন চরে এবং গঙ্গার ধার বরাবর বিভিন্ন জায়গায় এই মদের ভাটি চলছেই, অবাধেই মদের ভাটি, এবং বারবার এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন এই ভাটি বন্ধের জন্য তারা অভিযান করে তো নেমেছেন, কিন্তু এখনো সেই ভাটি চলছিল এবং সেই ভাটি থেকেই মদ নদী পথে পাশের জেলা নদিয়ায় গিয়ে নিঃসঙ্গ করে গিয়েছিল বলেই এমনটাই জানা যাচ্ছে। আত্মীয়রা যারা মারা গেছে, আত্মীয় পরিজনরা তারা বলছেন যে বর্তমানের দিক থেকে অর্থাৎ কালনা থেকেই এই মদ নদী পথে গিয়েছিল মদ, এবং সেই কারণেই মৃত্যু হয়েছে। এখন এই যে মদের ভাটিগুলো বন্ধের ব্যাপারে প্রশাসন কি উদ্যোগ নেয় সেটাই একেবারে অনেক ধন্যবাদ শরদিন্দু। যেমনটা আমাদের প্রতিনিধি বলছেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয়রা, অন্যদিকে চোলাই মদ বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখেও পড়তে হয়েছে। এই ঘটনা ঘটেছে আবার বিষ্ণুপুরে মহিলাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে।